আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৩ নম্বর আয়াতের আলোকে আরকানুল ঈমান এর ষষ্ঠ রোকন সম্পর্কে আলোচনা হবে। ষষ্ঠ রোকন হলো আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ তাকদিরের ভালো মন্দ বিষয়ের উপরে ঈমান আনা। সূরা বাকারার ৩ নম্বর আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান আনে অদৃশ্য বিষয়ের প্রতি এবং সালাত কায়েম করে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে ব্যয় করে, তারা হলো প্রকৃতপক্ষে মুত্তাকি। আমরা আল্লাযীনা ইউমিনুনা এই বিষয়ের উপরেই আলোচনা করতেছিলাম। তো যারা ঈমান আনে, ঈমানের বিভিন্ন দিক এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। তো আরেকটি পর্বে আমরা ঈমান ভঙ্গের কারণসমূহ আলোচনা করে আপাতত এই ঈমানের উপর আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। তো ঈমান সম্পর্কে আরও বিভিন্ন আয়াতে তাফসীর বর্ণনা করার সময় সেগুলো বলার ইচ্ছা রাখি ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা হলো আল ঈমানু বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ তাকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিষয়ের উপরে ঈমান আনা। আমরা কিভাবে তাকদিরের উপর ঈমান আনবো সেই বিষয়টি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমরা আলোচনা করব। তো তাকদির শব্দটি আরবি, এটি কদরুন বা কাদারুন থেকে এসেছে। কদরুন বা কাদারুন শব্দের অর্থ হলো পরিমাপ করা, পরিমাণ নির্ধারণ করা, মর্যাদা, শক্তি ইত্যাদি। তার তাকদির শব্দের অর্থ হলো পরিমাপ করা, নির্ধারণ করা, সীমা নির্ণয় করা ইত্যাদি। ইসলামের পরিভাষায় আল ঈমানু বিল কদরি বা আল ঈমানু বিল কদরি, অর্থাৎ তাকদিরের উপর ঈমান আনা, এর অর্থ হলো মহান আল্লাহ তাআলা অনাদি, অনন্ত, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সর্বব্যাপী জ্ঞান, তার ইচ্ছা ও তার নির্ধারণ বা তাকদিরে বিশ্বাস করা। তিনি যেভাবে সৃষ্টিকে নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারিত উপায়ে নির্ধারিতভাবে তিনি সৃষ্টি করেছেন, এর উপরে বিশ্বাস স্থাপন করাকে তাকদির বলা হয়। এই বিশ্বের পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য আল্লাহ প্রতিটি সৃষ্টির জন্য যে সুশৃঙ্খল নিয়মকানুন, কার্যপ্রণালী এবং ব্যবস্থাপনা নির্ধারণ করে দিয়েছেন তাকেই তাকদির বলা হয়। তাকদির শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নির্ধারণ, আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন সেটাই হলো তাকদির। তো আমরা বিশ্বাস করব এই বিশ্বের ভালো মন্দ, আনন্দ কষ্টের যা কিছু ঘটে সব কিছু আল্লাহর জ্ঞানে এবং আল্লাহর ইচ্ছা অনুসারেই ঘটে থাকে। তার জ্ঞান এবং ইচ্ছার বাইরে কোনো কিছুই সংগঠিত হয় না। সব কিছু আল্লাহর নির্ধারিত পরিমাণ বা কদর, আল্লাহ তাআলার নির্ধারিত পরিমাণেই সব কিছু ঘটে থাকে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি প্রত্যেক সৃষ্টিকে নির্ধারিত পরিমাণেই সৃষ্টি করেছি। সূরা কামারের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে সূরা রাদের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করেন এবং জরায়ুতে যা কিছু কমে বা বাড়ে আল্লাহ তা জানেন, এবং তার বিধানে প্রত্যেক বস্তুরই একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। অর্থাৎ একজন নারী তার গর্ভে যা ধারণ করেন সেটা স্বভাব চরিত্র কীরকম হবে, সৎ হবে না অসৎ হবে,
সেই তার স্বভাব চরিত্র কেমন হবে এটা আল্লাহ ভালোভাবে জানেন। এবং জরায়ুতে যা কিছু বাড়ে কমে, অর্থাৎ কেউ 9 মাসে সন্তান প্রসব করে, কেউ আরও কম সময়ে বা বেশি সময়ে, এটাও আল্লাহ তাআলা জানেন। তো আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট পরিমাণেই সব কিছু নির্দিষ্ট করে থাকেন। তিনি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরা হিজরের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মা'লুম। আমারই নিকট আছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার, প্রত্যেক বস্তুর পূর্ণাঙ্গ ভাণ্ডার আমার কাছে, এবং আমি তা আমার জ্ঞাতসারেই, পরিজ্ঞাত বা সুনির্দিষ্ট পরিমাণেই আমি তা নাজিল করে থাকি বা সরবরাহ করে থাকি। আল্লাহ তাআলার ভাণ্ডার পরিপূর্ণ হলেও তিনি নির্দিষ্ট পরিমাণে যার জন্য যতটুকু দরকার, যার জন্য যতটুকু উপযুক্ত, তিনি ততটুকুই তাকে প্রদান করে থাকেন। তাকদীরে বিশ্বাসকে কেন্দ্র করে মুসলিম উম্মার মধ্যে অনেক মতভেদ এবং বিভ্রান্তির জন্ম দিয়েছে। তো তাকদীরের এজন্য কি বিষয়ের উপরে আমাদেরকে তাকদীরের কি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে তা আমাদের জানা দরকার। তাকদীরে মোট 5টি বিষয়ের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর হলো আল্লাহর অনাদি, অনন্ত এবং সর্বব্যাপী জ্ঞানে বিশ্বাস, অর্থাৎ আল্লাহ তাআলার পূর্বের, পরের এবং পরিপূর্ণ জ্ঞানে তিনি জ্ঞানী, মহাজ্ঞানী, এই কথার উপর বিশ্বাস করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা পূর্বাপর সব ঘটনা, সব কিছুই তিনি জানেন, তিনি সব কিছুই জানেন। তো এই একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, সব কিছু সম্পর্কে তিনি জ্ঞাত বা তিনি জানেন। কোনো সৃষ্টির জ্ঞানের সাথে আল্লাহর জ্ঞানের কোনো তুলনা করা যায় না। আল্লাহ তাআলার গুণাবলীর সাথে সৃষ্টির কোনো গুণাবলীকে তুলনা করা যাবে না। সৃষ্টির আগেই তিনি বিশ্বের সকল বিষয়ে কোথায় কিভাবে সংঘটিত হবে সবই তিনি জানেন। তার জ্ঞানের কোনো পরিবর্তন নেই, তার জ্ঞানের কোনো হ্রাস বৃদ্ধি নেই, তিনি পরিপূর্ণ জ্ঞানী, এ কথা বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা যে আমাদের তাকদীরকে লিখে রেখেছেন, এই লিখনে বিশ্বাস করতে হবে। ইসলামী বিশ্বাসের অংশ হলো যে তার অনাদি, অনন্ত, অসীম এবং সর্বব্যাপী জ্ঞান তার কিতাবের মধ্যে বা তার লাউহে মাহফুজের মধ্যে এটা লেখা আছে, এইটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু এই জ্ঞান সম্পর্কে আমরা জানি না। তো পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, অদৃশ্যের চাবিকাঠি, গায়েবের চাবিকাঠি একমাত্র তার নিকটই রয়েছে। তিনি ব্যতীত অন্য কেউ এই গায়েবের চাবিকাঠি বা গায়েবের খবর সম্পর্কে জানেন না। জলে, স্থলে, অন্তরিক্ষে যা কিছু আছে সব কিছুই তিনি অবগত রয়েছেন। তার অজ্ঞাতসারে একটি গাছের পাতাও পতিত হয় না। মাটির অন্ধকারে, মাটির গভীরে অন্ধকারে এমন কোনো শস্যকণা নেই, অথবা রসালো কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা তার সুস্পষ্ট কিতাবে লিখিত নেই। অর্থাৎ আল্লাহ তাআলার সুস্পষ্ট কিতাবে, লাউহে মাহফুজে সব কিছু লেখা আছে, কোন জায়গায় কি আছে, কোনটা ভিজা, কোনটা শুকনা, প্রতিটা জিনিস সম্পর্কে অবগত সেখানে লেখা রয়েছে, এবং কোন গাছ থেকে কোন সময়ে কোন পাতা পড়বে সেটাও কিন্তু সেখানে লেখা রয়েছে। মহান আল্লাহ তাআলা আরও বলেন সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে, ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা ইয তুফিদুনা ফীহি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, তুমি যে কোনো কর্মে লিপ্ত হও না কেন,
এবং তুমি তৎসম্পর্কে কোরআন থেকে যা কিছু আবৃত্তি করো না কেন এবং তোমরা যে কোনো কাজ করো, আমি তোমাদের পরিদর্শক যখন তোমরা এই কাজে লিপ্ত হও। তোমরা যেই কোনো কাজ করো না কেন সেখানে আমি একজন অবজারভার হিসাবে, পরিদর্শক হিসাবে সেখানে সব কিছু পরিদর্শন করি। আকাশমণ্ডলী এবং পৃথিবীর অনুপরিমাণ এবং তোমার প্রতিপালকের কোনো কিছুই তোমার প্রতিপালকের অগোচরে নেই। সব কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব জিনিস তিনি পর্যবেক্ষণ করছেন, তিনি সব কিছু দেখছেন। এবং এই ক্ষুদ্র জিনিসের থেকেও আরও ক্ষুদ্রতর কিংবা আরও বৃহত্তর এমন কোনো বিষয় নেই যেগুলো তার সুস্পষ্ট কিতাবে লিখিত নেই। অর্থাৎ সব কিছু তার কিতাবে লিখিত আছে, লাউহে মাহফুজে সব কিছু লেখা আছে, কোথায় কি রয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ভূপৃষ্ঠে বিচরণকারী সকল প্রাণীর জীবিকার দায়িত্ব আমি আল্লাহর। তিনি তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থা সম্পর্কে অবহিত। মহান আল্লাহ তাআলা তাদের স্থায়ী আবাস এবং অস্থায়ী আবাস, কে কোথায় যাচ্ছে, কোথায় অবস্থান করছে, সব কিছু তিনি অবগত রয়েছেন। সুস্পষ্ট কিতাবে সব কিছু লিপিবদ্ধ রয়েছে। মহান আল্লাহ তাআলা আরও বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদ ইন্না যালিকা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীর সব কিছু অবগত রয়েছেন? এই সকল কিছুই এমন এক কিতাবে লিখিত রয়েছে যা সুস্পষ্ট, এবং এই বিষয়টি আল্লাহর কাছে অত্যন্ত সহজ। সূরা নমলের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশ এবং পৃথিবীতে এমন কোনো গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লেখা নেই। অর্থাৎ আকাশে এবং পৃথিবীতে যত গায়েব গোপনীয় বিষয় রয়েছে সব কিছু আল্লাহ তাআলার সুস্পষ্ট কিতাবে লেখা রয়েছে, অর্থাৎ লাউহে মাহফুজের মধ্যে লেখা রয়েছে। সূরা সাবার ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশমণ্ডলী এবং পৃথিবীতে তার অগোচরে অনুপরিমাণ এমন কিছু নেই, অনুপরিমাণের চাইতেও ক্ষুদ্র বা বৃহৎ এমন কিছু নেই যা কিতাবের মধ্যে লিপিবদ্ধ নেই। অর্থাৎ সব কিছু কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সূরা ফাতিরের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা জাআলাকুম আজওয়াজা ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমিহি ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মারিন ওয়ালা ইউনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। মহান আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর তোমাদেরকে দাম্পত্য বন্ধনে আবদ্ধ করেছেন। আল্লাহর অজ্ঞাতসারে কোনো নারী গর্ভধারণ করে না এবং প্রসবও করে না। অর্থাৎ কোনো নারী গর্ভধারণ করলে সেটাও আল্লাহ জানেন, আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে, এবং তিনি কখন প্রসব করবেন বা প্রসব করছেন সব কিছু আল্লাহ তাআলা জ্ঞাত রয়েছেন। কোনো দীর্ঘায়ু ব্যক্তির, বয়স্ক ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না, অথবা তার হায়াত হ্রাস করা হয় না, কিন্তু তা সব কিছু রয়েছে আল্লাহর কিতাবে। আর এটা আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ কাজ। অর্থাৎ কোনো মানুষ যদি দীর্ঘজীবী হয় সেটাও আল্লাহর কিতাবে লেখা রয়েছে, আর যদি কারো আয়ু হ্রাস করা হয়, কমিয়ে দেওয়া হয়, সেটাও আল্লাহ তাআলার কাছে রয়েছে। অর্থাৎ এই বিষয়টি আল্লাহর কাছে অত্যন্ত সহজ কাজ। কারো আয়ু বৃদ্ধি করে দেওয়া বা কারো আয়ু কমিয়ে দেওয়া, এটাও আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। মহান আল্লাহ তাআলা আরও বলেন,
মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে আমি তা সংগঠিত করার পূর্বেই কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ তাআলার পক্ষে এটা খুবই সহজ কাজ। এভাবে মহান আল্লাহ তাআলা সূরা রাদের ৩৮ এবং ৩৯ নম্বর আয়াতে বলেন, লিকুল্লি আজালিন কিতাব ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। প্রত্যেক বিষয়ের নির্ধারিত কাল লিপিবদ্ধ রয়েছে। তিনি যা ইচ্ছা মুছে ফেলেন, আবার যা ইচ্ছা তিনি রেখে দেন। আর তার কাছেই আছে কিতাবের মূল গ্রন্থ, মূল লেখা, মানুষের তাকদির লেখা এবং সৃষ্টি জগতের যাবতীয় বিষয় আল্লাহ তাআলার কাছে মূল গ্রন্থ হিসেবে লিপিবদ্ধ রয়েছে। তারপরে অর্থাৎ আল্লাহ তাআলা যে তাকদির লিখে রেখেছেন, এই যে অসংখ্য আয়াতের মধ্যে এই লেখার কথা বলা হয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ সব কিছুই আমাদের সৃষ্টি জগতের উপর, ব্যক্তিগত জীবনে যাহা কিছু ঘটে সব কিছু আল্লাহ তাআলার কাছে লেখা রয়েছে, এই কথায় বিশ্বাস করতে হবে। তারপরে ৩ নম্বর হলো আল্লাহ তাআলার ইচ্ছার উপরে বিশ্বাস করতে হবে। অর্থাৎ এই পৃথিবীতে যাহা কিছু সংঘটিত হয় সব কিছু আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে, এই বিষয়ে আমাদের বিশ্বাস করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়ায-যালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। তোমরা ইচ্ছা করবে না যদি আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। আল্লাহ তাআলা ইচ্ছা না করা পর্যন্ত কোনো ব্যক্তির পক্ষে কোনো কিছু করার ইচ্ছা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং তিনি অত্যন্ত প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহের, তার রহমতের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং জালেমদেরকে তিনি কখনো রহমতের অন্তর্ভুক্ত করেন না। তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু সংগঠিত হয়ে থাকে। এমনকি আমরাও কোনো কাজের ইচ্ছা করতে পারি না আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর মর্জি ছাড়া। সূরা তাকবীরের ২৭ এবং ২৭ থেকে ২৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মহান আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআনের এই বাণীগুলো, এটা হচ্ছে বিশ্বজগতের জন্য উপদেশ স্বরূপ। তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, এটা এই বাণী তার জন্য। অর্থাৎ এই কোরআনের এই বাণীগুলো, এই উপদেশগুলো তার জন্য, যিনি সরল সঠিক পথে, সহজ সরল পথে চলতে চান। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ যদি ইচ্ছা না করেন, তাহলে তোমরাও কোনো কাজের ইচ্ছা করবে না। ভালো মন্দ যেই কাজই আমরা করি না কেন, এই কাজের আল্লাহ তাআলা ইচ্ছা না করা পর্যন্ত আমরাও কোনো ইচ্ছা করি না। এই প্রতিটি জিনিস যে আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে, এ সম্পর্কে আরও অনেক আয়াত রয়েছে। তাহলে এই আল্লাহ তাআলার ইচ্ছার উপরে বিশ্বাস করতে হবে। ৪ নম্বর হলো আল্লাহর সৃষ্টিতে বিশ্বাস। এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি সেটাও আল্লাহর। এমনকি আমরা যে কর্ম করি, ভালো মন্দ কার্যক্রম আমরা পরিচালনা করি, এগুলোও কিন্তু আল্লাহ সৃষ্টি করে দেন। যদি আমরা ভালোর সৃষ্টিকর্তা আল্লাহকে মনে করি, তাহলে মন্দের সৃষ্টিকর্তা কে? সুতরাং তখন আরেকজন সৃষ্টিকর্তা মানতে হয়, নাউজুবিল্লাহ। এই জন্য ভালো মন্দ সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এই ব্যাপারে বিশ্বাস করতে হবে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এই কথাগুলো উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনিই তো আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক। তিনি ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই। তিনিই সব কিছুর স্রষ্টা। সুতরাং তোমরা একমাত্র তারই ইবাদত করো। তিনি সব কিছুর ওয়াকিল, তত্ত্বাবধায়ক, সব কিছুর তিনি পরিচালনাকারী।
এটা হলো সূরা আনামের 102 আয়াত। সূরা রাদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কা খালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। তবে কি তারা আল্লাহর সাথে এমন শরীক করেছে যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করেছে? অর্থাৎ তারা যাদেরকে আল্লাহর সঙ্গে শরীক করেছে তারাও কি আল্লাহর মতো কোনো কিছু সৃষ্টি করতে পেরেছে? যে কারণে সৃষ্টি তাদের মধ্যে বিভ্রান্তি ঘটিয়েছে যে আল্লাহও এই জিনিস সৃষ্টি করেছে, অমুক অমুক ব্যক্তি বা অমুক দেবদেবী অমুক শক্তিও এরকম আরও সৃষ্টি করেছে। এই দুই সৃষ্টির মধ্যে তাদের মধ্যে বিভ্রান্তি ঘটিয়েছে। এমন কি ঘটনা ঘটেছে কি? আসলে এমন ঘটনা তো ঘটেনি। সব কিছুর সৃষ্টিকর্তা তো আল্লাহ। মানুষ যাদেরকে অবিশ্বাসীগণ যাদেরকে সৃষ্টিকর্তা মনে করে তারা তো এরকম কিছু সৃষ্টি করে নাই। যদি করতো তাহলে তাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হতো। আল্লাহ তাআলা তাই প্রশ্ন করে জিজ্ঞেস করছেন, আল্লাহর মতো কি এরকম সৃষ্টি করেছে এমন কেউ আছে যার কারণে তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে? হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ সকল কিছুর স্রষ্টা, তিনি একক এবং তিনি অদ্বিতীয়, তিনি মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। সূরা সাফফাতের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু আমল করো, কাজকর্ম করো, সেই কর্মগুলোও আল্লাহ সৃষ্টি করেছেন। অর্থাৎ এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমরা যা কিছু করি ভালো মন্দ, এই কর্মও আল্লাহ সৃষ্টি করে দেন। এই কর্মটাও আল্লাহ সৃষ্টি করেছেন, এই কথা বিশ্বাস করতে হবে। 5 নম্বর হলো মানুষের স্বাধীন ইচ্ছা এবং কর্মফলে বিশ্বাস। আমাদের যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এবং কাজ করার আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন আমাদেরকে, এর উপরে বিশ্বাস করতে হবে এবং আমাদের এই কর্মের, আমাদের স্বাধীন ইচ্ছার কারণে আমরা যে কাজকর্মগুলো করি ভালো মন্দ, এর কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে, এই কথার উপরেও বিশ্বাস করতে হবে। এই 5টি বিশ্বাস থাকলেই তাকদীরের বিশ্বাস পরিপূর্ণ হবে। তো স্বাধীন ইচ্ছা হলো মানুষের স্বাধীন ইচ্ছা বা তার ইচ্ছাধীন কর্মফলের বিশ্বাসের উপরেই ইসলামের অন্যান্য বিধিবিধানের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ তার স্বাধীন ইচ্ছায় যে কর্ম করে সে শুধু তারই পুরস্কার বা শাস্তি লাভ করবে। কোরআন ও হাদিসের আলোকে প্রত্যেক মুমিন বিশ্বাস করতে হবে যে মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিচার শক্তি দিয়েছেন, ভালো মন্দ পার্থক্য করার সেরকম জ্ঞান দিয়েছেন। মানুষ তার নিজের ইচ্ছায় কর্ম করে, তবে তার কর্ম আল্লাহর জ্ঞান এবং ইচ্ছা অনুসারে সংগঠিত হয়। মানুষ নিজের ইচ্ছায় করে ঠিকই, কিন্তু এইটাও আল্লাহ তাআলা আগে থেকে জানেন এবং আল্লাহ তাআলার জ্ঞান এবং আল্লাহর ইচ্ছা অনুসারে এটা হয়ে থাকে। আমরা ইতিপূর্বে যে আয়াতগুলো পাঠ করেছি সেখানে বলা হয়েছে যে তোমরা ইচ্ছা করবে না আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বারবার জানিয়ে দিয়েছেন যে তিনি মানুষকে তার স্বাধীন ইচ্ছা, বিবেক এবং বিচার বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। কাজেই সে তার বিচার বুদ্ধি দিয়ে যে কর্ম করবে সেই কর্মের ফল তাকে ভোগ করতে হবে। ভালো কর্ম করলে সে পুরস্কার পাবে, মন্দ কর্ম করলে সে শাস্তি পাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি তো মানুষকে সৃষ্টি করেছি সম্মিলিত শুক্রবিন্দু দিয়ে তাকে পরীক্ষা করার জন্য। নারী পুরুষের সম্মিলিত শুক্রবিন্দু দিয়ে প্রতিটি মানুষকে সৃষ্টি করা হয়েছে, আর তাকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। এজন্য আমি তাকে শ্রবণ শক্তি সম্পন্ন করেছি এবং তাকে দৃষ্টিশক্তি সম্পন্ন করেছি, অর্থাৎ সে শুনতে পায়, দেখতে পায়, এগুলো দিয়ে তাকে আমি পরীক্ষা করব। আমি তাকে পথ নির্দেশ করেছি, পথ দেখিয়েছি। হয়তো সেই কৃতজ্ঞ বান্দা হবে কিংবা সে অকৃতজ্ঞ বা কাফির হবে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এরপরে আল্লাহ তাআলা আরও বলেন সূরা দাহারের 2 থেকে 3 নম্বর আয়াতে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তার জন্য
সৃষ্টি করিনি দুইটি চক্ষু? আমি কি তাকে দুইটি চোখ দেই নাই? আর তাকে কি আমি জিহ্বা এবং দুইটি ওষ্ঠ বা ঠোঁট দেই নাই? এবং আমি তাকে দুইটি পথ কি দেখাইনি? ভালো মন্দ দুইটা পথ আমি তাকে দেখিয়েছি, চোখ দিয়েছি, তাকে জিহ্বা দিয়েছি, কথা বলার স্বাধীনতা দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা সূরা বালাদের ৮ থেকে ১০ নম্বর আয়াতে বলেন, ওয়ানাফসিউ ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। মানুষের শপথ এবং সেই তার শপথ যিনি তাকে সুঠাম করেছেন, অর্থাৎ আল্লাহ নিজের শপথ নিজেই করেছেন, যিনি তাকে সুঠাম দেহের অধিকারী করেছেন তার শপথ, মানুষের শপথ এবং যিনি মানুষকে সুঠাম দেহের অধিকারী করেছেন, মানে সুস্বাস্থ্যের অধিকারী করেছেন তার শপথ, অর্থাৎ আল্লাহর শপথ। অতঃপর তাকে তার অসৎকর্ম এবং সৎকর্মের জ্ঞান দান করেছেন। মহান আল্লাহ মানুষকে সৎকর্ম কোনটি অসৎকর্ম কোনটি এই ব্যাপারে সুস্পষ্টভাবে পার্থক্য করার মতো এরকম জ্ঞান দান করেছেন। সেই সফলকাম হবে যেই নিজেকে পবিত্র করবে, এবং সেই লোক ব্যর্থ হবে যেই নিজেকে কলুষিত করবে। যে লোক নিজেকে পবিত্র করবে ঈমান এবং আমলের মাধ্যমে, এবং ঈমান এবং আমলের যথাযথ ব্যবহার না করার কারণে যে নিজেকে কলুষিত করবে, সে ব্যর্থ হবে, ধ্বংস হবে। তা তাকদিরে বিশ্বাস অর্থ হচ্ছে আল্লাহর জ্ঞান এবং আল্লাহর ন্যায়পরায়ণতা উভয় বিশেষণে সমানভাবে বিশ্বাস করা। মহান আল্লাহ সব কিছু জানেন এবং তিনি ন্যায়ের সাথেই সব কিছু করেন। কাউকে শাস্তি দিলেও সেটা ন্যায়ের ভিত্তিতে দেন, আর কাউকে রহমতের মধ্যে অন্তর্ভুক্ত করলে সেটাও আল্লাহ ন্যায়পরায়ণার তার ভিত্তিতে দিয়ে থাকেন। এই বিষয়টি আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা কখনো কারো উপর জুলুম করেন না, কারো উপর অন্যায়ভাবে শাস্তি দেন না। এই বিষয়টি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর তাকদির বা নির্ধারণে অবিশ্বাস করলে আল্লাহর জ্ঞান এবং ক্ষমতায় অবিশ্বাস করা হয়। যদি আমরা তাকদিরে বিশ্বাস না করি, তাহলে মহান আল্লাহ যে সব কিছু জানেন এবং আল্লাহর যে অপরিসীম ক্ষমতা রয়েছে, এটাতেও বিশ্বাস করা হয় না। আর মানুষের স্বাধীন ইচ্ছায় অবিশ্বাস করলে আল্লাহর ন্যায়পরায়ণতা এবং করুণায় অবিশ্বাস করা হয়। যদি মানুষকে যে আল্লাহ স্বাধীনভাবে কাজ করার, ইচ্ছা করার যে অধিকার দিয়েছেন, স্বাধীনভাবে মত প্রকাশের এবং কাজ করার যে অধিকার দিয়েছেন, সেই বিষয়টি যদি আমরা বিশ্বাস না করি, তাহলে আল্লাহ তাআলার ন্যায়পরায়ণতা এবং আল্লাহ তাআলার যে অনুগ্রহ এবং করুণা, সেই করুণাতেও অবিশ্বাস করা হয়। এই অবিশ্বাসের শুরু মহান আল্লাহ তাআলার বিশেষণ এবং কর্মকে মানুষের বিশেষণ এবং কর্মের সাথে তুলনা করার জন্যই হয়ে থাকে। অনেক সময় আমরা না বুঝে মানুষের গুণাবলী আল্লাহ তাআলার গুণাবলীর সাথে তুলনা করি এবং মানুষের কর্মকে আল্লাহ তাআলার কর্মের সঙ্গে তুলনা করি। এই জন্যই আমাদের মধ্যে এই অবিশ্বাসের শুরু হয়ে থাকে। সুতরাং আল্লাহ তাআলা সব দিক থেকে অতুলনীয়, মানুষের কোনো কিছুই আল্লাহর সঙ্গে তুলনা করা যাবে না, মানুষের কর্ম আল্লাহর কর্মের সঙ্গে তুলনা করা যাবে না। তো আল্লাহর সকল বিশেষণ সমানভাবে অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করলে এই বিষয়ে কোনো অস্পষ্টতা বা সন্দেহ থাকে না। আল্লাহ তাআলার তাকদির হলো, একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে, যেমন বিষ পান করলে মানুষ মৃত্যুবরণ করেন। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন এবং জ্ঞান দিয়েছেন যে বিষ পান করলে তোমরা মারা যাবে। এরপরও যদি কেউ বিষ পান করে তাহলে সে মৃত্যুবরণ করবে, তবে তা আল্লাহর ইচ্ছা এবং জ্ঞান অনুসারেই হবে। আল্লাহ চাইলে তাকে এই বিষের ক্রিয়া নষ্ট করে দিয়ে তাকে রক্ষা করতে পারেন, আবার চাইলে তাকে বিষের ক্রিয়ায় মৃত্যুও ঘটাতে পারেন। আল্লাহ তার অনন্ত জ্ঞানে জানেন যে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময়ে স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে সেই অথবা না জেনে সেই বিষ পান করবে। তিনি তার এই জ্ঞান তার সেই সুস্পষ্ট কিতাবে, অর্থাৎ লাউহে মাহফুজে সেটা লেখা রয়েছে, লিপিবদ্ধ করে রেখেছেন আগে থেকেই। তিনি ইচ্ছা করলে ওই ব্যক্তির ইচ্ছা শক্তি হরণ করে তাকে বিষ পান করার ইচ্ছা নাও করাতে পারেন এবং এই বিষ পান থেকে তাকে বিরত রাখতে পারেন। তেমনি তিনি ইচ্ছা করলে বিষের ক্রিয়া নষ্ট করে দিয়ে তাকে রক্ষা করতে পারেন, মৃত্যু থেকে বাঁচাতে পারেন। তো আল্লাহর জ্ঞান
বা তার লিখিত বিষয় তাকদীর ও নির্ধারণ অনুসারে বিষ পানকারীর মৃত্যু আসবে অথবা সে মৃত্যু থেকে বেঁচে যাবে। এরকম আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই যে অনেকে বিষ পান করার পরেও সেই আবার বেঁচে যায়। আর বিষ পানকারী বিষ পানে তার ইচ্ছা অনিচ্ছা ও কর্ম অনুসারে কর্মফল লাভ করবে। বিষ পানকারী যে সে ইচ্ছা করেছে বিষ পান করার জন্য, সেজন্য সে যদি এটা করেও ফেলে তাহলে সেই তার কর্মফল পরকালে ভোগ করবে। তো তাকদিরে বিশ্বাসের মধ্যে কিছু বিকৃতি ঘটানো হয়েছে এভাবে যে গায়বী বিষয়ে বা বিশ্বাসের বিষয়ে এই যে ওহির শিক্ষাকে আক্ষরিক বা সরল অর্থে বিশ্বাস না করে এখানে যুক্তিতর্ক উপস্থাপন করার মাধ্যমে ব্যক্তিগত অভিমত, পছন্দ অপছন্দ ইত্যাদির আলোকে বিচার করার কারণে এখানে বিভ্রান্তি ঘটিয়েছে যুগে যুগে। মক্কার কাফিরগণ তাকদীর বিষয়ে এইরকম কিছু বিভ্রান্তির মধ্যে নিপতিত ছিল। এখনও অনেক মানুষের মধ্যে এইসব বিষয়ে যুক্তিতর্ক স্থাপন করার কারণেই, যুক্তিতর্ক পেশ করার কারণে, নিজস্ব অভিমত পছন্দ অপছন্দ এখানে প্রবেশ করিয়ে দেওয়ার কারণে এই তাকদীর সম্পর্কে বিশ্বাসের মধ্যে বিকৃতি সাধন ঘটানো হয়েছে। তো আমাদেরকে তাকদীরের বিষয়গুলো আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, সরল অর্থে বিশ্বাস করতে হবে। বিশ্লেষণ করার জন্য বিশ্লেষণে যাওয়া যাবে না, কারণ ইমানের বিষয়গুলো যেভাবে এসেছে সেভাবে বিশ্বাস করতে হয়। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে বিভ্রান্তিতে পড়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আবাদনা মিন দুনিহি মিন শাই নাহনু ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাই কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাহাল আলার রুসুলি ইল্লাল বালাগুল মুবিন। মুশরিকরা বলে, আল্লাহ ইচ্ছা করলে আমরা এবং আমাদের পিতৃপুরুষরা আমরা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতাম না, এবং তার আদেশ ব্যতীত আমরা কোনো কিছু নিজেদের উপরে হারাম করতাম না, নিষেধ করতাম না। তাদের পূর্ববর্তী লোকেরাও এরকম কথা বলতো, এইরকম কাজ করত। রাসূলদের কর্তব্য হলো মানুষের কাছে আল্লাহর সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া, প্রচার করা ছাড়া আর কোনো দায়িত্ব নেই। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে যে কাফেররা, মক্কার কাফেররা বলতো যে আমাদের আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে আমরা তো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতাম না, আমরা যেহেতু করতেছি এটা আল্লাহর ইচ্ছায় করতেছি। আর আমাদের বাপদাদারাও আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতো না, এবং আমরা নিজেদের উপরে কোনো কিছু হালাল হারাম এগুলো নির্ধারণ করতাম না, অর্থাৎ আমরা যা করছি সব আল্লাহর ইচ্ছায় করতেছি। এরকম বিভ্রান্তিতে তারা ছিল। এরপরে আল্লাহ তাআলা আরও বলেন, সূরা আনআমের 148-49 দুটা আয়াতে আল্লাহ বলেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা ইন তাত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগাহ ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন, যারা মুশরিক শিরক করেছে তারা বলবে, আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে আমরা এবং আমাদের পূর্বপুরুষগণ কখনো আল্লাহর সাথে শরিক করতাম না। এভাবে তাদের পূর্ববর্তীগণও কুফরি করেছিল, একই কথা তারা বলেছিল। অবশেষে তারা আমার শাস্তি ভোগ করেছিল। হে রাসূল, আপনি বলে দিন, তোমাদের নিকট এমন কোনো জ্ঞান আছে কি, এমন কোনো এলেম আছে কি? থাকলে আমার নিকট তা বের করে নিয়ে আসো, আমার নিকট পেশ করো। তোমরা শুধু কতগুলো কল্পনার অনুসরণ করো, ধারণার অনুসরণ করো এবং শুধু মিথ্যা কথাই বলে থাকো। চূড়ান্ত প্রমাণ আল্লাহর কাছে রয়েছে। ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, আল্লাহ তাআলার কাছে রয়েছে চূড়ান্ত প্রমাণ। তিনি যদি ইচ্ছে করতেন তবে তোমাদের সকলকে সৎ পথে পরিচালনা করতে পারতেন। তো অবিশ্বাসীদের এই বিকৃতির ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য করা যায়। কাফিরগণ বলছে, আল্লাহ চাইলে আমরা এরূপ করতাম না, শিরক করতাম না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতাম না। এই কথা দ্বারা তারা বুঝাইতে চাচ্ছে যে তারা যে শিরক করছে তা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হচ্ছে এবং আল্লাহ এতে সন্তুষ্ট রয়েছেন।
কাজেই এই কাজের প্রতিবাদ করা বা একে অন্যায় বলা যায় না। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের নিকট এই ব্যাপারে কোনো জ্ঞান আছে কি? আমি কি এরকম কোনো ওহী নাজিল করেছি যে তোমরা এই আল্লাহ ছাড়া অন্য মাবুদের ইবাদত করো অথবা আল্লাহর সাথে শরীক করো? এরকম কোনো এলেম তোমাদের কাছে আছে কি? থাকলে তোমরা বের করে নিয়ে আসো, এলেম দেখাও। অর্থাৎ ওহির মাধ্যমে না জেনে তারা ওহির বাইরে কথা বলতেছেন। তোমরা যা বলছো এটা ওহির জ্ঞান নয়, বরং তা তোমাদের যুক্তি এবং তোমাদের কতগুলো কুতর্ক তোমরা করতেছো, তোমরা কতগুলো কল্পনার আশ্রয় নিয়েছ। আর প্রকৃতপক্ষে এইগুলো হচ্ছে আল্লাহর নামে কতগুলো মিথ্যা কথা বলা। এরপর আল্লাহ তাআলা ওহির জ্ঞানটা জানিয়ে দিয়েছেন। ওহির জ্ঞান হলো কি, যে তিনি যদি ইচ্ছে করতেন তবে তোমাদের সকলকেই সৎ পথে পরিচালিত করতেন। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি ইচ্ছে করতেন তোমাদের সকলকেই সৎ পথে পরিচালিত করতেন। অর্থাৎ আল্লাহর ইচ্ছা এখানে নেই। কেন নেই? তোমাদের অবাধ্যতার কারণে, তোমাদের মন গড়া কথা বলার কারণে আল্লাহ তাআলা এখানে তোমাদেরকে সৎ পথে পরিচালনা করার ইচ্ছা করেন নাই। তো ওহির জ্ঞান হলো আল্লাহ চাইলে তোমাদের সকলকে হেদায়েত করতেন। ওহির অন্যান্য নির্দেশনার আলোকে আল্লাহর এই বাণীর অর্থ হচ্ছে, আল্লাহ শিরককে অপছন্দ করেন এবং ঈমানকে পছন্দ করেন। তা তোমাদেরকে ওহির জ্ঞান এবং বিবেকের নির্দেশনার মাধ্যমে তোমাদেরকে জাগ্রত করেছি, বিবেকের মধ্যে জাগ্রত করার মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা ঈমানকে পছন্দ করেন, শিরককে অপছন্দ করেন। তবে তোমরা তোমাদের স্বাধীন ইচ্ছা এবং কর্মশক্তিকে অপব্যবহার করে তোমরা কুফরির পথ বেছে নিয়েছ, কুফরি করতেছ, আর সেটাকে আল্লাহর ইচ্ছা বলে চালিয়ে দিতেছ। তো আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে এই কুফরি থেকে ফিরিয়ে আনতে পারতেন, তবে তোমাদের অবাধ্যতার কারণে তোমাদেরকে আল্লাহ তাআলা সে দয়া করেননি এবং সেই করুণা থেকে তোমাদেরকে বঞ্চিত করা হয়েছে তোমাদের কার্যকলাপের কারণে। তো তাকদিরে বিশ্বাসের মধ্যে এই বিকৃতি সাধন করা যাবে না, অর্থাৎ সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। তবে আল্লাহ যা ওহির মাধ্যমে জানান নাই এমন কোনো বিষয়ে এটা আল্লাহ বলেছেন বা আল্লাহ করতে বলেছেন বলে চালিয়ে দেওয়া যাবে না। ওহির মাধ্যমে, ওহির জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ কোরআনের মাধ্যমে, সহিহ হাদিসের মাধ্যমে আমাদের জানতে হবে। এই যে অবিশ্বাসীদের, মুশরিকদের এই বিভ্রান্তি, অনেক মুসলিমদের মধ্যেও এই বিভ্রান্তি রয়ে গেছে। এইসব বিভ্রান্তি থেকে আমাদেরকে মুক্ত হয়ে ওহির জ্ঞানে যেভাবে বলা হয়েছে সেভাবেই আমাদের বিশ্বাস করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছায় সব কিছু হয়ে থাকে। এবং মানুষ যখন আল্লাহ তাআলার এই ওহির জ্ঞানের বিরুদ্ধে গিয়ে যখন কোনো কিছু সিদ্ধান্ত নেয় বা কোনো কর্ম করে, তখন কিন্তু সেখানে সে হেদায়েত থেকে বঞ্চিত হয় এবং এখানে আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করেন। তাকদিরে বিশ্বাসের কিছু উপকারিতাও রয়েছে, গুরুত্ব রয়েছে। ইসলামী তাকদিরে বিশ্বাস এবং অনইসলামী ভাগ্যে বিশ্বাসকে অনেক সময় মানুষেরা এক হিসেবে মনে করে। অনেকে মনে করেন ভাগ্য অনুসারে সব কিছু হবে, তবে কর্মের কি দরকার, কর্ম করার কি দরকার, আল্লাহ যেহেতু সব লিখে রেখেছেন সবগুলো এমনি এমনি হবে। তো এখানে দেখা যায় যে এই সকল চিন্তা আল্লাহ তাআলার ওহির বিকৃতি এবং যুক্তিতর্ক ভিত্তিক কতগুলো কল্পনা এবং ধারণা মাত্র। মক্কার কাফিরদের ধারণার মতোই একটি বিকৃত ধারণা এগুলো মানুষের মধ্যে রয়েছে। যে অবিশ্বাসী তকদির নিয়ে ঝগড়া বিবাদ করে, তকদিরের দোহাই দিয়ে কাজকর্ম ছেড়ে দেয়, সে মূলত নিজেকে আল্লাহর কর্মের পরিদর্শক এবং বিচারক হিসেবে নিয়োগ করেছে। অর্থাৎ আল্লাহ কি করেন সেটা সেই পরিদর্শকের ভূমিকা পালন করে এবং সে যেন নিজেই একজন বিচারক হয়ে দাঁড়িয়েছে যে আল্লাহ তাআলা কি করেন দেখি। সে বলতে চায় কর্ম করা আমার দায়িত্ব নয়, আমার কাজ হলো আল্লাহর কাজের বিচার করা। আল্লাহ এটা কেন করেন নাই, ওইটা কেন করে নাই, এইভাবে সেই বিচার করে। নাউজুবিল্লাহ, এই ধরনের সেই একটি মারাত্মক অপরাধমূলক কাজ করে থাকে। মুমিনের বিশ্বাস হবে এরকম যে আল্লাহর কর্মের বিচার করা এবং এটা মানুষের কর্ম নয়। তিনি কি জানেন, কি লিখেছেন, কি মুছে ফেলেছেন, আবার কি রেখে দিয়েছেন, সব কিছু তিনি মানুষকে জানানো তার কর্তব্য নয় এবং এটা তার দায়িত্ব নয়। কারণ এইসব জানা মানুষের কল্যাণে আসবে না। এসব কিছু যদি জেনে ফেলে তাহলে মানুষের কোনো কল্যাণ হবে না। এসব কিছু তার মহান রবুবিয়তের, আল্লাহ তাআলা যে প্রতিপালক, মহান প্রতিপালক, এটা তার প্রতিপালকত্বের একটা অংশ। মানুষের
দায়িত্ব আল্লাহর রহমত এবং করুণার উপরে বিশ্বাস রেখে আল্লাহর নির্দেশ মতো কর্ম করে যাওয়া। ফলাফলের জন্য কোনো রকমের উদ্বেগ উৎকণ্ঠা এগুলো মনের মধ্যে স্থান দেওয়া মানুষের দায়িত্ব নয়, মানুষের উচিত নয়। ইসলামের তাকদিরে বিশ্বাস মুসলিমকে কর্মমুখী করে তোলে, কখনোই তাকে অলস বানিয়ে বসিয়ে রাখে না। তাকদিরে বিশ্বাসের ফলে মানুষের সকল হতাশা, অবসাদ, দুশ্চিন্তা এগুলো দূর হয়ে যায়। একজন মুসলিম জানে যে তার দায়িত্ব কর্ম করা। ফলাফলের জন্য দুশ্চিন্তা এবং উৎকণ্ঠা তার জীবনকে কঠিন করে তুলবে, তার জীবনে এটা অর্থহীন হয়ে দাঁড়াবে। কারণ ফলাফলের দায়িত্ব এমন এক সত্তার হাতে যিনি তার নিজের চেয়েও তাকে ভালো জানেন। অর্থাৎ আমরা যেরকম আমাদের নিজেকে জানি, তার চেয়েও আল্লাহ তাআলা আমাদেরকে আরও ভালোভাবে জানেন এবং আমাদেরকে আরও ভালোবাসেন। আমরা নিজেকে যতটুকু ভালোবাসি, আল্লাহ আমাদেরকে তার চাইতেও বেশি ভালোবাসেন এবং তিনি অত্যন্ত দয়াময়। তিনি কারো উপর জুলুম করেন না। তিনি তার বান্দাকে কর্মের চেয়ে বেশি পুরস্কার দিতে চান। তাই একজন মুমিন যাবতীয় উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে তিনি তার কর্ম করে থাকেন। এজন্য একটি হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফে। একজন শক্তিশালী মুমিন, একজন সৎকর্মশীল, শক্তিশালী, অত্যন্ত উৎসাহী মুমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের থেকে বেশি প্রিয় এবং বেশি ভালো। আল্লাহ বেশি ভালোবাসেন। অফি কুল্লিন খাইরুন, প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে। দুর্বল মুমিন হলেও সে মুমিন, এজন্য তার মধ্যেও কল্যাণ রয়েছে। আহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার যাতে কল্যাণ এবং মঙ্গল রয়েছে সেই বিষয়ে তুমি আগ্রহী হও এবং তুমি এই বিষয়ে সচেষ্ট হও। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ওয়ালা তাজাস, আর তুমি অক্ষম হইও না, দুর্বল হইও না, হতাশাগ্রস্ত হইও না, হীনমন্যতায় ভুগিও না। ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ ইন্নি ফাআলতু কানা কাজা ওয়া কাজা। আর যদি তোমার জীবনে এমন কোনো কিছু ঘটে যায় যেটা তুমি আশা করো নাই, এমন কোনো কিছু যদি অনাকাঙ্ক্ষিত বিষয় তোমার জীবনে ঘটে যায়, তবে তুমি কখনো বলবে না যদি আমি এই কাজটা করতাম তাহলে আমার এই ফলাফলটা এরকম হতো, আমি যদি এটা না করতাম তাহলে আমার এরকম হতো। এই ধরনের কথা তুমি কখনো বলবে না। ওয়ালাকিন কুল কদরুল্লাহ, বরং তুমি বলো যে আল্লাহ আমার তকদিরে যা রেখেছেন তাই হয়েছে, এটাই বলো। ওয়ামা শাআ ফাআলা, এবং আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই করেছেন আমার জন্য। ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, আর মানুষের এই যদি কথাটি, যদি ওই কাজ করতাম তাহলে এইরূপ হতো, এই কথাটা শয়তানের দরজা খুলে দেয়। শয়তান আমাদের ভিতরে এসে আমাদের ক্ষতি করার এবং আমাদেরকে কুমন্ত্রণা দেওয়ার, আমাদের কর্মের মধ্যে ব্যাঘাত ঘটার দরজা খুলে যায়। সুতরাং এই যদি কথা বলা যাবে না, এটা তকদিরের বিরোধী কথা। আমরা সবসময় এগুলো বলে থাকি, হাই যদি আমি এটা করতাম তাহলে আমার এটা হইতো না, আমি যদি এটা না করতাম তাহলে আমার এরকম হতো। এই কথাগুলো বলা যাবে না। যা কিছু ঘটে গেছে বলতে হবে যে এটা আল্লাহ তাআলা আমার জন্য যা ভালো মনে করেছেন তাই করেছেন, এটা আমার তকদির, এটাই ছিল। তবে মানুষ তার সবসময় নিজের সতর্ক থাকবে এবং নিজের ভালো কিছু সেই কামনা করবে, এটাই স্বাভাবিক। তারপরেও যদি কিছু ঘটে যায় তাহলে সেটা তাকদির হিসেবে মেনে নিতে হবে। তাহলে আমাদের এই তাকদিরের এই 5টি বিষয়ের উপরে বিশ্বাস করতে হবে। তাকদির সম্পর্কে বিভ্রান্তিতে জড়ানো যাবে না। ওহির জ্ঞানের উপর নির্ভর করতে হবে আমাদেরকে। ওহির জ্ঞানের বহির্ভূত কোনো কিছু যদি আমরা বিশ্বাস করি বা সেখানে যুক্তি প্রদর্শন করি তাহলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। আর তাকদিরের বিষয়গুলো যেভাবে এসেছে সরলভাবেই আক্ষরিকত্বে বিশ্বাস করতে হবে। ব্যাখ্যা বিশ্লেষণে গেলেই আমরা বিভ্রান্তিতে পতিত হব। মহান আল্লাহ আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।